বাসু গুরুজি পালাতে গিয়ে ধরা পড়ে কথার কাছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। অগ্নি বাসু গুরুজির কাছে যেয়ে দরজা নক করে ডাকাডাকি করে, কিন্তু কথার কাকা কোনো উত্তর না দিলে অগ্নি দরজা ধাক্কাতে থাকে। সেই মুহূর্তে কথা এসে অগ্নিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু অগ্নি কথাকে দেখতে পেয়ে আরো রিয়াক্ট করে বসে, রাগারাগি শুরু করে। তখন হোটেলের ম্যানেজার এসে বলে, এসব কি করছেন? তখন কথা বলে, আপনারা হোটেলে একজন অপরাধীকে থাকতে দেবেন? এমনকি কথা ঘরের ভেতরে ঢুকতে চাইলে ম্যানেজার আপত্তি জানায়। তখন অঙ্কিত প্রত্যয়কে ফোন করে। তখন প্রত্যয় ম্যানেজারকে বলে রুমের ভেতরে ঢুকতে দিতে। তখন ম্যানেজার বাধ্য হয়ে নকল চাবি এনে বাসুগুরুজির ঘরের দরজা খুলে দিয়ে অগ্নিদের ভেতরে যেতে বলে। তখন অগ্নিরা সার্চ করে কিছু পায় না, কিন্তু হঠাৎ করে কথা একটা গাছের মূল পেলে কথা বলে, এটা পাহাড়ি গাছের মূল। এই হোটেলের লোকেরা কিছু জানে না, এটা কিভাবে সম্ভব? তখন অগ্নি রিসেপশনিস্টকে জেরা করলে তিনি জানায় বাসুগুরুজি আজকে সব বিল পেমেন্ট করে দিয়েছে। এই কথা শুনে কথা বলে, তার মানে ওরা পালাবার পরিকল্পনা করেছে। আমাদের একবার বিনায়ক স্যারের কাছে যেতে হবে, ফোনের নাম্বারের লিস্ট বের করতে হবে, আর ব্যাংকের সব ডিটেলসও বের করতে হবে। তখন সকলে বিনায়ক স্যারের কাছে যেয়ে সবটা জানাতেই বিনায়ক স্যার কল লিস্ট বের করে বলে একটা নাম্বারে দিনে 3বার ফোন করা হয়েছে এবং নাম্বারটি হুসেন গাঁয়ের। তখন কথা বলে, আবারও প্রমাণিত হয়ে গেল বাসুগুরুজি রিচার্ড জানাবের সাথে মিলে আছে। আমার প্রথমে মনে হয়েছিল উনি আমাকে মারতে চেয়েছিলেন, আমি যাতে ওনার সম্পত্তির ভাগ না চাইতে পারি তার জন্য। কিন্তু এখন জানছি মানুষটা খুব খারাপ, শুধু আমাকে নয় সাধারণ মানুষকে মারতে চাইছে, জৈবিক যুদ্ধ করতে চাইছে। আমার ঘৃণা হচ্ছে, আমি ওই মানুষটার মেয়ে। এই বলে কথা কাঁদতে থাকলে অগ্নি কথাকে শান্ত করে, কিন্তু কথা খুব ভেঙে পড়ে আর বলে, আর কত প্রমাণ চাই ওনাকে অপরাধী বলতে? তো বন্ধুরা, কথা কিভাবে জানবে তার বাবা ভালো হয়ে গেছে, তাই রিচা বন্দি করে রেখেছে তার বাবাকে? জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।